তুমি যদি মুক্তি পেতে চাও ওয়াবকি আলা খতিয়াতিক, তুমি তোমার গুনার কাটনিকে সামনে রেখে তুমি কান্নাকাটি করো, তাহলে তুমি সহজে মুক্তি পাইবা। আমরা দৈনন্দিন একটা হিসাব করব, ঘুমাইবার আগে তওবার নিয়তে 3 বার ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহরি। সাগরের মধ্যে যে ঢেউ হয়, ঢেউয়ের যে ফেনা হয়, ফেনা পরিমাণ যদি উম্মতের গুনাহ থাকে, সেই যদি প্রতি রাত্রে ঘুমাইবার আগে 3 বার ইস্তিগফার পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। দান করেন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন না চাই 15 বয়ান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। ক্বালু ওয়া মা নাদামাতহু ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইন কানা মুহসিনান আল্লা ইয়াকুনা ইজদাদা ওয়া ইন কানা মুসিআন আল্লা ইয়াকুনা নাযাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, এমন কোন উম্মত নাই যারা ইন্তেকাল করবে না, সবাই লজ্জিত হবে। সাহাবায়ে কেরাম, রাসূল ওমা নাদামাতু ইয়া রাসূলুল্লাহ, হাসর মাঠে কি লজ্জা, কেন আমরা লজ্জা পাবো? আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি। বিষ্ণু বলেন, শুনো শুনো, ইন কানা মুহসিনান আল্লা ইয়াকুনা ইজদাদা, যদি তোমরা নেককার হয়ে থাকো, আল্লাহর ওলি হয়ে থাকো, এরপরে তোমরা আফসোস করবা কেন আমি বাড়াই আমল করতে পারলাম না। 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজের পরেও আমার বিহুদা কথা কেন বললাম, ওই সময়টা সেকেন্ড মিনিট কেন কাটে অর্থ নষ্ট করে দিলাম, আফসোস করতে হবে। অনেক নেক আমল থাকবে, থাকার পরেও আফসোস। কিসের আফসোস? যে আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আমল করেছি, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আমল করেছি, কিন্তু 2টা ঘন্টা কেন বিহুদা কেন, এই আফসোস করবে নেককার দল। পক্ষান্তর যারা গুনাহগার হয়, ও ইন কানা মুসিআন আল্লা ইয়াকুনা নাযাআ, যদি গুনাহগার হয় আফসোস করবে, ও আফসোস, আমি তো মাহফিলে গিয়েছিলাম, হুজুর থেকে বয়ান শুনেছি, কেন আমি গুনাহ ছাড়তে পারলাম না, কেন আমি মোবাইল ছাড়তে পারলাম না, কেন আমি সুদ ছাড়তে পারলাম না, কেন আমি ঘুষ ছাড়তে পারলাম না। সব তো আমি জেনেছি, সুদ হারাম, ঘুষ খাওয়া হারাম, মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, বস্তুহীন সুবিধা হারাম, সব তো আমি জেনেছি, জানার পরও আমি সবকে নষ্ট করে দিলাম। সে বলবে আল্লা ইয়াকুনা নাযাআ, কেন আমি ছাড়তে পারলাম না। যদি যখন আফসোস করবে কোন কাজ হবে, হাসরের মাঠে যখন বলবে কেন আমি গুনাহ ছাড়লাম না, কাজ হবে। এখন সময় লজ্জিত হওয়া, জীবন আমি কোথায় কাটাইলাম, এই জীবন তো আসবে না। এই জন্যই তো হযরত উকবা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, উকবা তুমি যদি মুক্তি পেতে চাও ওয়াবকি আলা খতিয়াতিক, তুমি তোমার গুনার কাটনিকে সামনে রেখে তুমি কান্নাকাটি করো, তাহলে তুমি সহজে মুক্তি পাইবা। আমরা দৈনন্দিন একটা হিসাব করব, ঘুমাইবার আগে তওবার নিয়তে 3 বার ইস্তিগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহরি। সাগরের মধ্যে যে ঢেউ হয়, ঢেউয়ের যে ফেনা হয়, ফেনা পরিমাণ যদি উম্মতের গুনাহ থাকে, সেই যদি প্রতি রাত্রে ঘুমাইবার আগে 3 বার ইস্তিগফার পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আমরা পড়ব তো, আমরা তওবা নিয়তে প্রতিদিন ঘুমাইবার আগে 3 বার ইস্তিগফার পড়ব। আল্লাহ তাআলা সবাইকে আমল করে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে যাইতে পারেন। আল্লাহ আমার সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঈশ্বর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা আবু বকর বাকারী সাহেব। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা আবু বকর বাকারী সাহেব।
হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।